ওয়েলকাম এভরিওয়ান। গতদিন আমি তোমাদেরকে মাই ওয়ান টু ফ্যামিলি নিয়ে পাঠ্যপুস্তক এক্সপ্লেন করেছিলাম এবং এখন তোমাদের যে কম্প্রিহেনশন এক্সারসাইজ আছে সেগুলি আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে আমরা কোশ্চেন আনসারে চলে যাচ্ছি। প্রথমে যে কোশ্চেনটি আছে, ক্রিপিং ইন অ্যান ওকুড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ গোট, রাইনোসার্স, স্ট্যাগ, বাফলো। অর্থাৎ ওকের যে জঙ্গল, ওকুড বা ওকবনের মধ্যে প্রবেশ করে কবি কি খুঁজছিলেন? স্ট্যাগ, পাঠ্য বই প্রথমেই লেখা আছে, তিনি খুঁজছিলেন হরিণ খুঁজছিলেন। স্ট্যাগ, তাহলে আনসারটা ফুল বাক্যে রিপিট করছি, ক্রিপিং ইন অ্যান ওকুড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। বি, নাম্বার বি, পরবর্তী প্রশ্ন দেখবে, হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড the number of trees the poet must plant is, যখনই একটি ওক গাছ কাটা হবে তখন কবিকে অবশ্যই কত সংখ্যক গাছ লাগাতে হবে? 2, 3, 4, 5, কত সংখ্যক বলো? 2, দুটো গাছ লাগাতে হবে। উত্তরটি হচ্ছে 2। নেক্সট কোশ্চেন, when the poet came out of the oakwood his heart was that of a, যখন কবি ওক বন থেকে বা ওকের যে জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলেন তখন তার হৃদয়টি কেমন ছিল? হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ স্ট্যাগ, স্ট্যাগের মতো ছিল। ট্রি, হিউম্যান চাইল্ড, ওল্ড ম্যান। ট্রি, শেষ লাইনে লেখা আছে, শেষ লাইনটা রিপিট করছি, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, মানে তার হৃদয়টা কেমন ছিল? গাছের মতো ছিল। পরবর্তী প্রশ্ন, যেগুলি তোমাদের মাধ্যমিক এগুলি আসে, এ লেভেলের কোশ্চেন প্রত্যেকবার থাকে, মানে থাকবে এই কোশ্চেনটি, সেটা হচ্ছে তোমাকে সিলেকশন করতে হবে ট্রু ফলস। যদিও যখন ট্রু হবে টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে, এবং অনেক সময় সাপোর্টিং স্টেটমেন্ট চাই। তবে সাপোর্টিং স্টেটমেন্টের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবে, কোনো একটা ওয়ার্ড, সেন্টেন্স, ফ্রেজ লিখতে পারো। তাহলে কোশ্চেনটি দেখো, 2 নম্বর কোশ্চেন, স্টেট whether the following statements are true or false. প্রোভাইড সেন্টেন্সেস, তোমাকে বাক্য দিতে হতে পারে, বাক্য দিতে পারো। প্রোভাইড মানে গিভস, মানে দেওয়া, প্রোভাইড তুমি দিতে পারো, কি দিতে পারো? সেন্টেন্স, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। তোমার উত্তরের সপক্ষে তুমি শব্দ দিতে পারো, শব্দ অংশ দিতে পারো, বাক্য দিতে পারো। প্রথম প্রশ্নে চলে যাচ্ছি, এই সত্য মিথ্যা যে বেছে নিতে হবে সেই কোশ্চেনের। এ, নাম্বার এ, দ্য ওল্ড ওম্যান হেল্ড দ্য পোয়েটস সিক্রেট ইন হার লিটল ব্যাগ। গল্পের, গল্প নয়, কবিতা অবশ্যই, হ্যাঁ, তবে এটা কবিতার মধ্যে একটা গল্প আছে, সেজন্য গল্প বলেছি। তো এই কবিতার শুরুতেই লেখা আছে যে সেই ভদ্র মহিলা, ওল্ড মহিলা, বৃদ্ধ মহিলা, এখানে সেই বৃদ্ধ মহিলার যে ব্যাগ ছিল সেই ব্যাগে কবির গোপন কিছু রেখেছিল। এটা কি সত্য কথা? হ্যাঁ, সত্য কথা। এখানে ট্রু লিখতে পারো বা টি লিখতে পারো, সংক্ষেপে টি। সাপোর্টিং স্টেটমেন্টটি কি হবে? ওই কবিতার লাইনটা তোমাকে লিখতে হবে, আই হ্যাভ ইউর সিক্রেট ইন মাই লিটল ব্যাগ। মেয়েটি বলেছিল আই হ্যাভ ইউর সিক্রেট ইন মাই লিটল ব্যাগ। এটা হচ্ছে আনসার, মানে সাপোর্টিং স্টেটমেন্ট। নাম্বার বি, দ্য ট্রি ট্রাইব said that the poets bothered to see the chopping down of oak trees. এই গাছের যে গোত্র, ট্রি ট্রাইব, তারা একটা কথা বলেছিল যে কবি বিরক্ত হয়েছিল দেখে যে ওক গাছকে কেটে ফেলা হয় না। এটা আমাদের কবিতায় উল্লেখ নাই, মানে এটা ফলস। তারা কি বলেছিল? এই সাপোর্টিং স্টেটমেন্টের মিথ্যা কেন, এটা সত্য, মানে কবিতায় যেটা আছে এই বক্তব্যের মিথ্যা, ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটি দেখো, উই আর চপ ডাউন, উই টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। আমাদেরকে চপ ডাউন মানে টুকরো করা হয়, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়, টর্ন আপ করা হয়, তুমি চোখের পাতা ফেলবে না। এই কথাটি বলেছিল ট্রি ট্রাইবরা, কাকে? কবিকে। নাম্বার সি, দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওকউড। কবি ওকের জঙ্গল বা ওক বন থেকে কখনোই বেরিয়ে আসেনি। বেরিয়ে এসেছিল, এটা কি হবে বলো তো? ফলস হবে। কেন ফলস? সে এসেছিল তো, এখানে লেখা আছে আসেনি, কখনোই আসেনি। সাপোর্টিং স্টেটমেন্ট কবিতার শেষের দিকে দেখবে
আমি তবুও বলছি, দেখে নাও। সাপোর্টিং স্টেটমেন্টটা এটা লিখবে, হোয়েন আই কেম আউট অফ ওকুড, এতটুকু লিখলেও হবে, বা পুরো বাক্য লিখে দিলে ব্যাক টু হিউম্যান কোম্পানি। শেষের দিকে লাইনটি লেখা আছে যে আমি যখন ও জঙ্গল থেকে বা ওকের বন থেকে বেরিয়ে এসেছিলাম মনুষ্য সঙ্গে ফেরত, ব্যাক টু হিউম্যান কোম্পানি। এবার নাম্বার 3, যেটা সরাসরি কোশ্চেন তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে আসবে, তোমাদের জানতে হবে। ডিরেক্ট কোশ্চেন, WS কোশ্চেন, তোমাকে কবিতা থেকে সরাসরি খুঁজে নিয়ে নিজের মতো করে গুছিয়ে লিখতে হবে, পুরো বাক্যে লিখতে হবে। এখানে কিন্তু কবিতার কোনো লাইন তুলে দিলে হবে না, কবিতার লাইনটাকে তুমি তোমার মতো করে সুন্দর করে লিখতে হবে। যদি কখনো কবিতার লাইন সেটা ডিরেক্ট লেখা যায় সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টের ক্ষেত্রে একটা বিষয়, তো এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে পুরো বাক্যটি প্রশ্নের পরিপ্রেক্ষিতে গুছিয়ে লিখতে হবে। ওকে, ডিরেকশনটা দেখে নাও, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এমনটাই ডিরেকশন থাকে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন আছে। এ নম্বর প্রশ্ন দেখো, হোয়েন ডিড দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক, কবি কখন দুবার জেগে ওঠেন? কখন? যখন ওই মেয়েটি চিৎকার করেছিল। প্রশ্নের উত্তরটি, হোয়েন দ্য ওল্ড ওম্যান মিট দ্য পোয়েট ইন অ্যান ওকুড, ওক জঙ্গলে দেখা করেছিল, অ্যান্ড শি ওপেন্ড হার লিটল ব্যাগ, এবং তার এই ছোট্ট ব্যাগটি খুলেছিল, তখন তিনি চিৎকার করে উঠেছিলেন বা জেগে উঠেছিলেন দুবার। পরবর্তী বি নম্বর, মানে 3-এর বি বলছি, পাঠ্য বই যে অ্যাক্টিভিটি আছে, পাঠ্য বই হুবহু কপি করো বা দেখো, সেখানে এই প্রশ্নগুলো এইভাবে দেওয়া আছে। 3-এর বি, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক দ্য প্রমিস, কবির কি ঘটবে যদি সে ব্যর্থ হয় তার যে প্রতিশ্রুতি বা প্রমিস রাখতে। প্রশ্নটি ভালো করে বুঝবে, কি ঘটবে কবির যদি সে ব্যর্থ হয় তার প্রতিজ্ঞা বা প্রমিস রাখতে, এখানে প্রমিস বলেছে, এটাই প্রতিজ্ঞা, ব্যর্থ হয় সে। এই প্রশ্ন থেকে একটা অংশ তুমি নিতে পারবে, শেষের অংশটি ভালো করে ফলো করবে। ইফ হি ফেল টু মেক দ্য প্রমিস দেন দ্য পোয়েট উড ডাই, বা দেন হি উড ডাই, যদি সে ব্যর্থ হয়, যদি সে ব্যর্থ হয় কথা রাখতে, ইফ হি ফেল টু মেক দ্য প্রমিস দেন হি উড ডাই, তাহলে সে মরবে বা তাকে মেরে ফেলা হবে, তারা মেরে দেবে। নাম্বার সি, হোয়াট ওয়াজ ইট দ্যাট আল্টার্ড দ্য পোয়েট, এটা কি যা কবিকে পরিবর্তন করেছিল? এটা স্বপ্ন, স্বপ্নটাই তাকে পরিবর্তন করেছিল। ইট ওয়াজ ড্রিম, ইট ওয়াজ ড্রিম দ্যাট অল্টার্ড দ্য পোয়েট, যেটা কবিকে পরিবর্তন করেছিল। এবং কি পরিবর্তন করেছিল এর সঙ্গে একটু বলে দিচ্ছি, কি পরিবর্তন করেছিল। হিজ ওয়াক ওয়াজ অফ এ হিউম্যান বিং বাট হিজ হার্ট ওয়াজ ট্রি, এটা পরিবর্তন হয়েছিল, তার হাঁটাটা হিউম্যান বিং এর মতো ছিল কিন্তু তার হৃদয়টি গাছের মতো ছিল। তাহলে আজকে এই আনসারগুলি বললাম, পরবর্তীতে গ্রামার আলোচনা করব। তোমরা অবশ্যই এই বিষয়গুলি দেখতে থাকো। প্রত্যেকে আবার স্বাগত জানাচ্ছি।